বিয়ানীবাজারে সাম্প্রতিক মোটরসাইকেল চুরি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতি সপ্তাহে ৩ থেকে ৪টি মোটরসাইকেল পৌর শহর ও আশপাশ এলাকা থেকে চুরি হচ্ছে, কিন্তু চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার কিংবা চুরির সাথে জড়িতদের গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার পৌর শহরের ব্যবসায়ী শানু মিয়ার মোটরসাইকেল এশার নামাজের সময় খাসা নয়াবাজার মসজিদের সামনে থেকে চুরি যায়। বিয়ানীবাজারের ধর্মীয় শিক্ষায় নারী শিক্ষার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পৌর শহরের প্রাণকেন্দ্র খাসাপাড়া এলাকায় অবস্থিত খায়রুন্নেসা মহিলা টাইটেল মাদ্রাসার ২৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ৬ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। সিলেটের সাংবাদিক এটিএম তোরাব নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃত সিলেট মহানগর পুলিশের সাবেক এডিসি সাদেক কাউসার দস্তগীরের ৫ দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কাছে ঘটনার বর্ণনা দিয়েছেন দস্তগীর। তার দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে গুলি ছুড়েছেন। তাকে ৫ দিনের রিমান্ড শেষে আদালতের মাধ্যমে গতকাল মঙ্গলবার কারাগারে পাঠিয়েছে পিবিআই। সিলেটে আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের মারধরে মারা গেছেন ছাত্রদল নেতার ভাই। মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শেখউদ্দিন সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন রুকের বাজার এলাকার শাহপুর দক্ষিণ পাড়ার মৃত ফজর আলীর ছেলে। সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। বুধবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।